লাইফের মধ্যে যদি সবথেকে বড় কিছু টেনশন হইয়া থাকে তো এইটা হইলো এখন চুল পড়ার। লাইফের ডাউনফল হোক বা না হোক, হেয়ার ফল যেরকমভাবে হয় না নি এটা হওয়ার মতন নাই। তো কথা হইলো যে আমি অনেক সময় টেনশন করি যে আমরা যে অত যে খাওয়া-দাওয়া করি বালা হারাম এর মধ্যে কিছু তো আমরা বালা কিছু খাই না নি। এগুলার ভিটামিন এমন কিতা হই যায় যে মাথা পর্যন্ত গিয়া পৌঁছতে পারে না যে চুলটারে একটু ফোড়া আটকাইতে পারে না। এত চুল ফোড়ে, এত চুল ফোড়ে। এই বয়সেই যদি চুল যদি এরকমভাবে ফোড়ে তো ভবিষ্যতে যে কিতা হইব চিন্তা করতে পারলাম না। আর এখন সময় ভাবি যে টেনশন করলাম ওতার লেগে নিয়ে চুল ফোড়ে না চুল ফোড়ের ওতার লেগে টেনশন করলাম দুটার মধ্যেই আমি কনফিউশন মানে এত চুল ফোড়ে হওয়ার মতন নাই যেভাবে চুল ফোড়ে টাকলা হইতে আর বেশি দিন সময় লাগতো না টাকলা খুব শিগগিরই হই যাইমু যদি এরকম যদি চুল ফোড়ে তো আশা করি এই প্রবলেমটা হলে আমার একলা না সব মেয়েরারই মনে হয় এরকম পড়ে বাট আমার যেরকমভাবে চুল ফোড়ে এতদিন গরম দিনে চুল ফোড়ছে ভাবছি মাথা ঘামে আর মাথা গরম তাকে এইটার লেগে মনে হয় চুল ফোড়ে বাট তখন দেখলাম যে না শীতের দিন আমার ফোড়েও আরও বেশি ফোড়ে ওখন আরও ডাবল ফোড়ে তো এইভাবে যদি চুল ফোড়ে আমার তো চুলের আমি কোনো বালা দিক দেখলাম না ছোট থাকতে দেখতাম বাচ্চারারে ছোট বাচ্চারারে ডান্সের সময় হ্যাঁ, চুল লাগাইয়া দেওয়া হইতো যাতে তারারে যাতে দেখতে সুন্দর লাগে। নিজেও আমি গামছা লাগাইয়া এরকম নিজেরে নিজে চুল বানাইয়া আমি এরকম ঘুরতাম, এরকম উড়াইতাম। গামছা মাথাত লাগাইয়া ভাবতাম যে এটা আমার লম্বা চুল। কিন্তু ওখন যে দিন আর সত্যি মনে হয় ভবিষ্যতে মনে হয় উইগ লাগাইয়া ঘুরতে লাগবো। এছাড়া মনে হয় আর কোনো গতি নাই। যেভাবে চুল ফোড়ে